বড়দিনের শুভেচ্ছা সবাইকে। স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চেতনানাশক খায়ে 7 জনকে খুন করে জাহাজের লস্কর আকাশ, জানিয়েছে র্যাব। শুভ বড়দিন আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে উদযাপিত হচ্ছে দিনটি। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান চেতনানাশক ওষুধ খাইয়ে 7 জনকে হত্যা করেছে। আজ কুমিল্লা এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11-র উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। চাঁদপুরে মেঘনায় জাহাজের 7 খুনের সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। এর আগে মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলকে আসামি করে মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। ওই মামলার এজাহারে জাহাজ মালিক ঠিকানাবিহীন জনৈক ইরফান নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেন। নৌপুলিশ জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার সফর সঙ্গী ও চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। খালেদা জিয়ার সফর সঙ্গী আছেন 15 জন। তাদের মধ্যে রয়েছেন পুত্রবধূ শর্মিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন ব্যক্তিগত সচিব, 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 2 জন বিএনপি নেতা। সফরের জন্য সবার ভিসা সংক্রান্ত কাজ এরই মধ্যে শেষ হয়েছে। লন্ডন থেকে আমেরিকা যাওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানান জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য ছাত্র জনতার আন্দোলনে এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের যে এক দফা দাবি ছিল তা হলো স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। দেশের প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্রের সংস্কার করা, এরপরই নির্বাচনের দিকে যাবে সরকার। আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত। দেশব্যাপী উৎসব মুখর আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবের এই দিনে সকাল থেকেই গির্জাগুলোতে জড়ো হন ভক্তরা। প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই সময় বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পাশাপাশি দেশের জন্য শান্তি কামনা করেন তারা। অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে মানবজাতির মঙ্গল কামনায় 2000-এরও বেশি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যীশু খ্রিস্ট। জেরুজালেমের কাছে বেথলেহেম নগরের এক গোয়ালঘরে জন্ম হয় যীশু খ্রিস্টের। পরবর্তী জীবনে তিনি মানবজাতির পথ প্রদর্শক হয়ে দীক্ষা দেন প্রেম ও সততার। তাঁর জন্মের শুভক্ষণটিকেই বড়দিন হিসেবে উদযাপন করে আসছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিন উপলক্ষে সকাল থেকেই বাহারি পোশাকে সেজে গির্জায় যান ভক্তরা, অংশ নেন বিশেষ প্রার্থনায়। সেই সাথে চলে ধর্মীয় নানান রীতি, সঙ্গীত আর বিশেষ পাঠ। আমরা যেন ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারি, এক অন্যের সাথে পুনর্মিলিত হতে পারি, আমাদের আধ্যাত্মিক জীবনে আরও উৎকর্ষতা লাভ করতে পারি।
আমাদের জীবনকে যেন নতুনভাবে আমরা সাজাতে পারি, যেন এই জুবিলি উৎসব আমাদের সকলের জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে একটা নবজাগরণ তৈরি করে। এ সময় হিংসা, বিদ্বেষ ও যুদ্ধ ভুলে সকল ধর্ম ও বর্ণের মানুষের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সবসময় প্রার্থনা করি যেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর কি, এবং আমাদের শান্তিটা যেন সবার ভিতর আমরা বিতরণ করতে পারি। আজকে সবচেয়ে বড় প্রার্থনা হলো যেন দেশে শান্তি আসে, যেটা খুব ব্যাড সিচুয়েশন ইজ রানিং, সো সবকিছু যেন ঠিকঠাক মতো চলে, এটাই আমাদের আজকে প্রার্থনা। প্রার্থনা শেষে ভক্তরা জানান এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা সহ একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সম্প্রীতিকে জাগ্রত করেন তারা। প্রার্থনা হচ্ছে যাতে আমার পরিবারের সবাই ভালো থাকে, সুস্থ থাকে। বাসায় খাওয়া দাওয়া, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হওয়া। বড়দিন উপলক্ষে আয়োজন হচ্ছে, পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, এখান থেকে গিয়ে গির্জা থেকে গিয়ে ঘুরতে যাব, এই তো। ভক্তরা জানান উৎসবকে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে যিশুর মর্মবাণীকে আত্মস্থ করতে হবে। পৃথিবীময় যে যুদ্ধ বিগ্রহ চলছে তা বন্ধ হয়ে শান্তির বার্তা আসুক, এমন প্রার্থনা করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তারা বলছেন যিশুর শান্তির বার্তা স্মরণ করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধশালী। শুভ বড়দিন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বুধবার সকালে চট্টগ্রামের পাথরঘাটায় পর্তুগিজদের নির্মিত ঐতিহ্যবাহী জপমালার রানী গির্জায় সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ঈশ্বরের কাছে আমরা সেই নিবেদন করব যাতে আমাদের এই দেশ শান্তিতে থাকি, আমরা যেন সবাই সবার ধর্ম নিয়ে বিশেষ করে একে অন্যের মাঝে সে শান্তি ছড়িয়ে দিতে পারি। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন। সকালে ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করেছি আমরা যেন এভাবেই এবছর ভালো মতো দিন কাটাতে পারি। মহান যিশুর কাছে এটাই আমাদের প্রার্থনা যে বছর শেষে এবং আগামী বছরে আমাদের পরিবার এবং প্রিয়জন এবং আত্মীয়স্বজন সকলকে নিয়ে যেন ভালো থাকে, সারা বছর যেন ভালো থাকি, নতুন বছর ভালো করে শুরু করতে পারি সবাই মিলে মিশে। বরিশাল নগরীর সবগুলো গির্জায় গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। যুদ্ধ নয়, শান্তি এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রার্থনা করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। ময়মনসিংহের 259টি গির্জার মধ্যে 18টি গির্জায় জাঁকজমকপূর্ণভাবে চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। প্রার্থনা হয়েছে অন্য গির্জাগুলোতেও। মাগুরা ব্যাপিস্ট চার্চ খ্রিস্টীয় উপাসনালয়ে সকাল থেকে একত্রিত হয় জেলার খ্রিস্ট ধর্ম অনুসারীরা। সেখানে কেক কাটা, উপহার প্রদান ও যীশু খ্রিস্টের উপরে আলোচনা হয়। আমরা পাপ থেকে মুক্ত হয়েছি। মঙ্গলবার রাত থেকে শেরপুরের সবকটি গির্জা সাজানো হয়েছে নজর কাড়া আলোকসজ্জায়। বুধবার সকাল থেকে ভক্তরা জড়ো হতে থাকে চার্চগুলোতে। আনন্দ উল্লাস ও ধর্মীয় আচার প্রার্থনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বড়দিন উদযাপন করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া বাগেরহাট, মেহেরপুর ও পটুয়াখালীতেও চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। কামরুন নাহার, দীপ্ত বার্তাকক্ষ। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এদেশে সব ধর্মের মানুষ আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে বলেও জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা খাতকে নতুন করে গড়ে তুলতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এতে সারা দেশ থেকে 2000-এরও বেশি চিকিৎসক যোগ দেন। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি প্রদান, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমটিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসক নেতারা। খেলার খবর। ঢাকার পর আজ সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএল-এর একাদশ আসরের মিউজিক ফেস্ট। এতে থাকছেন নগর বাউল খ্যাত জেমস, তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর, পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়, সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা। বিসিবির এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য 500 আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 4000 টাকা। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে 1500 টাকা খরচ হবে। বেলা 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে স্টেডিয়ামের গেট। এটি খোলা থাকবে বিকাল 5:30 পর্যন্ত। এবার বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। 30 ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের এই টুর্নামেন্ট। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চেতনানাশক খাইয়ে 7 জনকে খুন করে জাহাজের লস্কর আকাশ, জানিয়েছে র্যাব। শুভ বড়দিন আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিনটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরব বিকাল 4টায়। দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। সবাইকে ধন্যবাদ।